দুধ দিয়ে অদ্ভুত এই গরুর মাংস রান্না খেতে যে কী পরিমাণ টেস্ট হয়, ভীষণ ফ্লেভারফুল হয়। আর এটা রান্না শেষ হওয়ার আগেই অর্ধেকটা মাংসই খাওয়া হয়ে যায়, কারণ এটা রান্নার সময় এত সুন্দর ঘ্রাণ আসে। আর এটা চাইলে কিন্তু রুটি পরোটার সাথেও খাওয়া যায়, আর পোলাওয়ের সাথে খেতে তো অনেক বেশি ভালো লাগে। চাইলে কিন্তু সাদা ভাত দিয়েও খেতে পারেন। এটা এত বেশি মজার, একবার হলেও বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ এটার ফ্যান হয়ে যাবেন। আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে আমি 700 গ্রাম মতো গরুর মাংস দিয়েছি, আর মাংসটা একটু বড় করে কেটে নিয়েছি। এটা হাড় চর্বি সহ ছিল। এবার তো এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গরুর দুধ, সেই সাথে দিয়ে দেবো একটা টমেটো, তার সাথে দিয়ে দেবো আদা কেটে 2 ইঞ্চি পরিমাণ আদা আমি বেশ ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়েছি 3টা পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দেবো দেশি রসুনের কলি 3টা, দিয়ে বেশ ভালোভাবে এটা জাল করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু জাল করার পরে একটুখানি নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এটা 5-7 মিনিট মতো আমি এটা খুব ভালোভাবে জাল করে নেব। 7-8 মিনিট জাল করে নিয়েছি, আর মাংস থেকেও কিন্তু একটুখানি পানি বের হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন, সব কিছু কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন কি করব, একটা একটা করে মাংস তুলে নেব। আর এই যে যে আদা রসুন আর টমেটোটা থাকবে না, এবার টমেটোর স্কিনটা আমি তুলে ফেলে দেব। এটা না তুললেও হয়, থাকলেও কোনো সমস্যা হয় না। এবার এটা ঠান্ডা করে বেশ ভালোভাবে এই দুধ সহই ব্লেন্ড করে নেব। এখন মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে তেল দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আর সাথে দিয়েছি দারচিনি, এলাচ, আর দিয়েছি একটা বড় এলাচ ফোড়ন। তারপরে ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলা দিয়ে বেশ ভালোভাবে এটা কষিয়ে নেব। তো 4-5 মিনিট সুন্দর করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এই মশলাগুলো আরও 2-3 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। তো প্রায় 3 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এই অবস্থায় আসছে, আর বেশ খানিকটা কিন্তু এটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে যে মাংসগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম দুধের মধ্যে, সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10-15 মিনিট এটা খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব, আর মাঝে মধ্যে নেড়ে দিব। প্রায় 15 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন, মাংস থেকে কিন্তু তেলটা বেশ খানিকটা উপরে চলে আসছে, মানে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। যে কোনো রান্না, মাছ মাংস যদি আপনি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেন, তাহলে কিন্তু ওই রান্নাটার টেস্টটা বেড়ে যায় বহুগুণে। তো দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি আমার প্রয়োজন মতো বেশ খানিকটা পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে এই মাংসটা আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই কিন্তু বুঝে পানিটা দিবেন। তারপর চুলার আঁচ মিডিয়াম রেখে মাংসটা রান্না করে নিয়েছি, আর যখন 80% মতো সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে 4-5টা কাঁচামরিচ, আর দিয়েছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। তারপরে বেশ খানিকটা সময় আরও রান্না করে নিয়েছি, প্রায় 10-12 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা কিন্তু একেবারে কমে গেছে। তারপর চুলা বন্ধ করে এই তো আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। আর এটা খেতে যে কী পরিমাণ মজা হয়, আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন, একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।